অনেক দিন আগের কথা। পুরীর রাজা একবার রথযাত্রার পূর্বদিন রাত্রে এক অলৌকিক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন জগন্নাথ দেব নিজেই তার ঘরে এসে বলছেন, রাজা, সবাই রথে আমায় বসিয়ে বাইরে নিয়ে যায়, উৎসব করে, কিন্তু কেউ কখনো বোঝে না আমি কি চাই, আমি কোথায় যেতে চাই। রাজা বিস্ময়ে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কোথায় যেতে চান? জগন্নাথ দেব বললেন, আমি যেতে চাই ভক্তের হৃদয়ে। রথের চাকা যত বড়ই হোক, তা কেবল বাহ্যিক বাহন, কিন্তু সত্যিকারের রথ তো সেই হৃদয়, যেখানে আমার জন্য ভালোবাসা, সেবা আর নিরহংকার আত্মসমর্পণ আছে। ঘুম ভেঙে রাজা ভাবলেন, আমরা কি কেবল উৎসবেই ব্যস্ত, নাকি আমরা সত্যিই ভগবানকে অন্তরে স্থান দিচ্ছি? সেই বছর রথযাত্রায় রাজা এক ঘোষণা দিলেন। এবছর আমরা শুধু রথ টানবো না, আমরা নিজেদের হৃদয় শুদ্ধ করব, অহংকার ছাড়ব, দান করব এবং প্রতিজ্ঞা করব যে আমরা জগন্নাথকে প্রতিদিন অন্তরের মন্দিরে স্থাপন করব। সেই থেকেই পুরীতে একটা নতুন রীতি শুরু হয়। রথ টানার আগে সবাই নিজ নিজ অহংকারের রথ ভেঙে ফেলে আর ভক্তির রথ তৈরি করে। আচ্ছা, এই গল্প থেকে আমরা কি শিখলাম বলো তো? জগন্নাথ দেব শুধু বাহ্যিক রথে না, তিনিও অপেক্ষায় থাকেন আমাদের হৃদয়ের রথে বসবার। সত্যিকারের রথযাত্রা তো তখনই হয় যখন আমরা আমাদের অন্তরে প্রভু জগন্নাথ দেবকে স্থান দিই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।